হ্যালো সবাইকে, আমি আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমি একদম রেডি। তোমরা দেখে বুঝতেই পারতেছো যে আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি। তো আজকে ফুল হোয়াইট পরছি একদম। আর আমি যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। তো কোন বিয়ে বাড়িতে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগবে। অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসতেছি, কারণ আমি কোনো কন্টেন্টই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বিয়ে বাড়ি ছিল দুটা পর পর, তো আজকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, যাওয়ার আগে আমি রেডি হয়ে আরেকটু দেখে নিলাম যে কেমন লাগতেছে আমাকে। এখানে দেখো, মা আজকে পুরো ব্ল্যাক পরতে, ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশন। আমি বললাম এই শাড়িটা পরতে। মা এত মানে একটু রংচঙা শাড়ি বেশি পরতে ভালোবাসে না, কিন্তু আমি বললাম যে পরো শাড়িগুলো, আর রেখে দিয়ে কি করবা। তো আমি হোয়াইট আর মা ব্ল্যাক। তো কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। তোমরা লাইক দিয়ে চলে যাও, কেউ কমেন্ট করো না, আমার কিন্তু একটু মনটা খারাপ হয়। তো যাই হোক, চলো দেখো, এখানটায় রেডি আমরা, মাও একদম রেডি গিফট নিয়ে। আর এখানে দেখো আমার পোগো বাবু, ওকেও আজকে রেখে যাচ্ছি, কিছু করার উপায় নেই। ওকে তো নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গিয়ে যাওয়া কোনো সমস্যা না, কিন্তু ও একটু ভয় পায় লোকজন দেখলে, তাই ওকে নিয়ে যাওয়া সম্ভব না। তাই আদিল আবার আজকে থাকবে, ওর সাথে খেলা করবে আমরা যতক্ষণ না আসবো। তো দেখো, এখন চলে যাচ্ছি, ওকে টাটা করে দিলাম। তো তোমরা দেখতেই পারলে, ও যাওয়ার সময় আমার ওড়না ধরে টানাটানি করতেছিল। ও বুঝতে পারছে যে আমি কোথাও রেখে যাচ্ছি ওকে, তো কিছু করার উপায় নেই, সব দিকেই মেনটেন করতে হয়। তো দেখো, চলে আসলাম বিয়ে বাড়ি। তো আজকে হচ্ছে আমাদের কালচারিতে মিরাগির ছেলের বিয়ে, তো সেই বিয়েতে আমরা যাচ্ছি। তো দেখো, চলে আসলাম। বিয়েটা হয়েছিল ক্লাবে, মানে বউ ভাত ছিল আজকে। তো এখানে দেখো সুন্দরী বউটা খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই দেখো মীরা কাকি। তো এখানে চলে আসলাম বিয়ে বাড়িতে। এখন এখানে ফটো তোলাতুলি হচ্ছে। তো আমি আর মা, আমি একটু ভিডিও করতেছিলাম, মা বসেছিল। তো আমরা তো খুব তাড়াতাড়ি যাই পোগোর জন্য। এখন যে কোনো বিয়ে বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ পোগোকে রেখে যেতে হচ্ছে। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, তো এটাই। তো যখন গেলাম তখন সেরকম লোকজন ছিল না, তো আমার এটাই ভালো লাগলো। অত ভিড় ভাড়াক্কা এখন ভালো লাগে না আমার যদিও। তো দেখো, একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বিয়ে বাড়ি গেলে তো সবার সঙ্গে দেখা হয়, তো বেশ ভালোই লাগে। আবার এমন কিছু মানুষের সঙ্গেও দেখা হয় যাদের হয়তো দেখতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্যতামূলক দেখতে হয়। তো যাই হোক, সেরকম মানুষও দেখা মেলে বিয়ে বাড়িতে। আবার কিছু ভালোবাসার মানুষও দেখা হয়। তো দেখো, এখানটা এখন আমরা খেতে বসে পড়লাম। আর এখানটা দেখো স্যালাড ভাজা দেওয়া হয়ে গেল। তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা অনেক বিয়ে বাড়িতেই দেখতে পাই যে শেষের দিকে অনেকে বলে যে খাওয়া শেষ হয়ে গেছে বা ঠিকমতো খাওয়া হয় নাই। তো এই কারণটা আমি এটাই ভাবি যে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু অনেকে দেখবে একসাথে 2টা মাছ 3টা মাছ বা মাংসের পর মাংস, মিষ্টির পর মিষ্টি নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কারণ আমরা কি বাড়িতে যখন রাত্রিবেলায় খাই, তখন কি 2টা 3টা করে মাছ কি আমরা বাড়িতে খাই? এটা কি কোনোদিনও সম্ভব? মানে কেউই খাই না আমরা এটা। তো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করছে বলে যে আমাকে 2টা মাছ খেতে হবে বা 3টা মাছ খেতে হবে, অবশ্যই মানে ভালো হয় রান্না। তো ভালো রান্না বাড়িতেও খাই আমরা, তাই বলে কি বাড়িতে আমরা 2টা 3টা মাছ খাই? কখনো খাই না। তো বিয়ে বাড়িতে গিয়ে এই জিনিসটা করা উচিত না। এই জিনিসটা করা হয় বলে আমার মনে হয় যে খাওয়া হয়তো অনেক সময় অনেক বাড়িতে শর্ট পড়ে। আর প্রথমে যারা খায় তারা হয়তো ভালো পায়, কিন্তু পরের দিকে একটু কম পড়ে। কারণ ক্যাটারারের ছেলেদের কাছে যদি এখন কেউ চায়, হয়তো তাদের যাচাই করার নাই, কিন্তু যদি এখন কেউ চায় তো তারা তো না করতে পারবে না। তো আমার কিন্তু ওই জিনিসটা খুবই খারাপ লাগে যে নিমন্ত্রণ করছে বলে একবারে একদম হাবাইত্যা, এক কথায় যাকে বলে হাবাইত্যার মতো খাবো। তো যাই হোক, এখানে সেরকম কোনো প্রবলেম হয় না। এখানে খুবই সুন্দর খাওয়া হয়েছে, এত সুন্দর রান্না হয়েছিল, সব কিছু দেওয়া থোয়া এত সুন্দর ছিল। মানে অনেকদিন পর একটা বিয়ে বাড়ি খেলাম শান্তি মতো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, এটাই বলার আমার, যে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু এটা কখনোই করা উচিত না। যেরকম বাড়িতে খাও সেরকমই খাওয়া উচিত, আমার তো সেটাই মনে হয়। কারণ একটা মানুষ এস্টিমেট করে হয়তো 400 লোক নিমন্ত্রণ করলো, সে কিন্তু 400 পিস মাছই করবে, হয়তো 100-150 পিস মাছ বেশি করবে, এটা স্বাভাবিক। মাংসের ব্যাপারেও তাই, মিষ্টির ব্যাপারেও তাই। তো সেখানে যদি 300 লোকই যদি 2টা করে মাছের পিস খায়, তাহলে তো 600 পিস ওখানে হয়ে গেল, তো শর্ত পড়বেই লাস্টের দিকে। তো এই জিনিসটা একদমই করা উচিত না। তো যাই হোক, দেখো বিয়ে বাড়ি আমাদের শেষ। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু আমাকে একটু তোমাদের ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।